15 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ। অতিরিক্ত এই মাশুল সমন্বয় করতে এর মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছে বাড়তি চার্জ আদায়ের, যাতে দিন শেষে আমদানি রপ্তানির অতিরিক্ত ব্যয় 41% পরিবর্তে দাঁড়াতে পারে 60%। এতে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। আমদানি রপ্তানি খাতে চট্টগ্রাম বন্দর 57 ধরনের সেবা দিয়ে থাকে। সম্প্রতি এসব সেবার মাশুল বাড়িয়েছে সরকার। কর্তৃপক্ষের হিসেবে গড়ে মাশুল বৃদ্ধি হয়েছে 41%। প্রতি কেজি পণ্যে বেড়েছে 12 পয়সা, যা কার্যকর হবে 15 অক্টোবর থেকে। মূলত আমদানি রপ্তানিকারক বা ক্রেতা বিক্রেতার পক্ষে শিপিং লাইন, ফ্রিট ফরওয়ার্ডার এবং সিএনএফ এজেন্টরা বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে। কথা উঠেছিল বিভিন্ন পক্ষ কিভাবে বন্দরের বর্ধিত মাশুল সমন্বয় করবে, সেটা নিজস্ব তহবিল নাকি একে অন্যের কাছ থেকে নিয়ে। তবে এর মধ্যেই ব্যয় সমন্বয়ের কারণ দেখিয়ে শিপিং লাইন সিএমএ সিজিএম কন্টেইনার ভেদে $40 থেকে $305 পর্যন্ত সারচার্জ আরোপ করেছে। যা 26 অক্টোবর থেকে কার্যকর। চার্জ বাড়ানোর পরিকল্পনা আছে অন্যদেরও। কেউ হয়তো এখন ডিক্লেয়ার করেছে, কেউ হয়তো ডিফারেন্ট মেকানিজমে সেটা ডিক্লেয়ার করবে। কেউ ফ্রেট বাড়াবে, কেউ সারচার্জ বাড়াবে, কেউ টিএইচসি বাড়াবে। যার যার মতো করেই তাদের কস্টটাকে রিকভারির একটা ফর্মুলা তারা ডিজাইন করে সেটা কাস্টমার থেকে রিকভার করতে হবে। আমদানিকারক রপ্তানিকারক আছেন, তাদের যে পণ্যর যে ভাড়া তার উপরে সে এটা বৃদ্ধি করে সেটা মাশুলটা আদায় করছেন। আদায় করে সে এটা বন্দরকে অতিরিক্তভাবে সেটাকে পেমেন্ট দিতে হচ্ছে। দেখেন, এটি একটা কিন্তু মোটামুটি একটা সাইক্লিক কোয়ার্টারের মতো। বন্দরের ট্যারিফ বৃদ্ধিতে কন্টেইনার প্রতি যে প্রায় 4,500 টাকা ব্যয় বেড়েছে, তার ওপর বিভিন্ন পক্ষের চার্জ যোগ হয়ে কম বেশি 60% বাড়তি খরচের চাপ তৈরি হবে। বহির্বিশ্বের অবস্থা, ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো না, অর্ডার খুব একটা ভালো নাই, তার ভিতরে তার উপর খরচটা বেড়ে গেল। আমদানিকারকের তার প্রতি কন্টেনার আগের চেয়ে যদি খরচ বেড়ে যায়, তো সেটা তো এই এন্ড ইউজার যারা আছে, আমরা ভোক্তা পর্যায়ে যারা আছি, আমাদের কাঁধেই তো আসছে। ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির দাম অসম হারে বেড়ে গেছে। সেই ভাড়াটাকে রোধ করার জন্য আমাদের উল্টা কমানোর দরকার ছিল, যেখানে সেখানে বাড়তি যেটা আমাদের উপর গোদের উপর বিস্ফোরা। সম্প্রতি বন্দরের যে ট্যারিফ বাড়ানো হয়েছে এবং এই সূত্র ধরে শিপিং লাইনগুলো যে এখন তাদের ট্যারিফগুলি অথবা সারচার্জ আরোপ করছে, কোনোটাই কিন্তু ব্যবসা এবং শিল্প বান্ধব নয়। বন্দর কর্তৃপক্ষের মতে, সেবাদাতা গ্রহীতারা বিভিন্ন সময় নিজেদের চার্জ বা ভাড়া বাড়িয়ে নেয়। ফলে বন্দরের ট্যারিফকে পুঁজি করে অন্য কারো চার্জ বৃদ্ধি অযৌক্তিক। যদিও এ কথা মানতে নারাজ বিভিন্ন পক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।